হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এত সুন্দর রোদ উঠছে, আল্লাহর রহমত, আল্লাহর সবই আল্লাহর খেলা। অনেক অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে দীর্ঘ ১-১.৫ মাস পরে ভালোভাবে রোদ উঠছে। অনেক অনেক ভালো লাগতেছে। আজকে আমি রান্না করব একটা সবজি, শাক, তারপরে হচ্ছে পটল, তারপরে ধনিয়া পাতা, পেঁপে, এসব দিয়ে নিচে পটল আছে, এগুলো রান্না করব। একটা সবজি করব। এটা কে কে চিনেন জানাবেন। এখন এটার সিজন, সবাই খাওয়া দাওয়া করে, তাই এটা দিয়ে কেউ কারো বউ বাচ্চা মারধর করবেন না, কারণ এটা এখন প্রায় বাসায় থাকে। যে আজকে আমি কলমি শাক ভাজি করতেছি। আমার বাসায় প্রতিদিন একটা না একটা শাক থাকে। এখানে হচ্ছে পটল দিয়ে আলু, এটা রান্না করবো, আর হচ্ছে একটা ডিম ভাইজে নিতেছি। ওরে মুরগি, তোদের কি অনেক মজা লাগতেছে। ভাত দিছি, ভাত খা। কাপড় চোপড় গুলা নাইরে দিছি। এত রোদ উঠছে, মাশাল্লাহ। আয় আয় আয়। এই যে তো ভাত দিছি, ভাত খা। পুঁই শাক গুলা রোদ পায় অনেক ভালো হইতেছে। এখানে যে একটা কাটছিলাম, মাশাল্লাহ অনেক সুন্দর হইতেছে। এটা যদি এটা ডালে যায়, খাওয়া দাওয়া আল্লাহর রহমতে এটার উপরে গেলে আর কোনো চিন্তা নেই। এখানেও হইতেছে কুই শাক, মানে পুরা বাসা কুই শাকের আনাগোনা। আল্লাহর রহমতে রোদ উঠছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর কিছু চাই না, অনেক রোদ উঠছে। আমি বাসায় এভাবে কলমি শাক আইনে এইভাবে রাখি, মানে সংগ্রহ করার জন্য। একটু একটু করে কুশি জ্বালাইলে দেখা যায় একটা যে কোনো সবজির মধ্যে এক মুঠ করে দিলে খাওয়া যায়। আপনারাও এরকম করবেন। আসলে কোনো কিছুই ফেলানো নাই যদি আমরা বুদ্ধি করে কাজে লাগাই। এই যেমন পুঁই শাকগুলা আমি কোনো বীজই ফেলাই নাই, ডা কিনে আইনে এইভাবে আমি সংগ্রহ করে খাই। এখনও ঘরটর সরি নাই, অগুছানো, বিছানা টিছানা গুছায় তারপরে কাজ করব। এই যে আমার কাটা বাচ্চা আরও আছেই, কিন্তু আমি আপনাদের সাথে গল্প করতেছি, আপনাদের জন্য ভিডিও বানাইতেছি আমি কি কি করি সারাদিনে। এখনও আমার রান্নাই শেষ হয়নি, মানে কাটা বাছাই শেষ হয়নি। যে আমার ভাত রান্নাও শেষ, শুধু তরকারি